বিদেশিদের হাতে এই বন্দর তুলে দেওয়া। 15 বছরের বেশি চুক্তি করার কোনো এখতিয়ার নেই। উনি রাতের অন্ধকারে 30 বছরের চুক্তি করেছেন। কোনটা? লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনাল কন্টিনাল, উনি ইতিমধ্যে চুক্তি করেছেন। অন্যদিকে ডবল মুড়িং বেসরকারি কন্টিনাল এবং আমাদের মোংলা বেসরকারি কন্টিনাল তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে আপনারা শুনেছেন, সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। চট্টগ্রামে লাগাতার আন্দোলন চলছে। তারা অবরোধ, হরতাল ছাড়াও আরো বৃহত্তর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরাও বামজোটের পক্ষ থেকে বলছি, আমরা রাজপথে থেকে সেই আন্দোলনকে আরো বেগবান এবং শক্তিশালী করব। আগামী 29 তারিখ ঢাকায় বামজোটের কনভেনশন আরো বৃহত্তর পরিসরে বাম গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার জন্য, শক্তিশালী করার জন্য সম্প্রসারিত বাম গণতান্ত্রিক মূল্যবোধের বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ সমস্ত সুধীজনদেরকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে উঠবে। আমরা সেই আন্দোলনের সাথে আছি এবং পাশাপাশি আপনারা জানেন আগামী 26শে নভেম্বর আমাদের বক্তারা বলেছেন সংসদ নির্বাচনে মনোনয়ন ফি 50,000 টাকা 20,000 টাকা থেকে 10,000 টাকায় নিয়ে আসার দাবিতে আমাদের, এবং আপনারা জানেন নির্বাচনী ব্যয় 20 লক্ষ থেকে 55-56 লোকে উত্তীর্ণ করেছে। একজন নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ, একজন শিক্ষক, আইনজীবী, একজন সুধীজন মানুষ এই টাকা কোথায় পাবে? কাজেই কালো টাকা, বেশি শক্তি, ধর্মের ব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ এই সমস্ত কিছু বাতিলের দাবিতে 26 তারিখ নির্বাচন কমিশনের সামনে বামজোটের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ। আমরা যশোর জেলার পক্ষ থেকে বেলা 11:30টায় 26 তারিখ প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল সহকারে যে আমরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করব। সেই প্রোগ্রামে আপনারা সকলেই অংশ নেবেন, সেই আশাবাদ ব্যক্ত করব। সার্বভৌমত্ব, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের নিরাপত্তা প্রধান, না কে গান গাবে কি গাবে না এইটা প্রধান। বন্ধুরা, ওরা আজকে